আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ডাক। ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ে ইসরায়েলের হামলা। আরও থাকছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার চেষ্টা করছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাতে ৮১২টি ড্রোন ও ১৮৬টি মিসাইল ছুড়েছে ইরান। আরও থাকছে, অনন্তকাল ধরে যুদ্ধ চালানোর মতো অস্ত্রের মজুত আছে ট্রাম্প। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ে ইসরায়েলের হামলা। সর্বশেষ থাকছে, ইরানে যৌথ হামলা, বেকায়দায় পড়ছেন ট্রাম্প। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ডাক। শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ কামাল আল হায়দারি মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান জানিয়েছেন। তার কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই আক্রমণগুলো ইরানের সভ্যতা ও ধর্মীয় কর্তৃত্বকে লক্ষ্য করে করা হয়েছে। খবর শাফাক নিউজের। আল হায়দারি মুসলমানদের সতর্ক করেছেন, নিজেদের ভূমি, মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে হবে এবং ইহুদি ও আমেরিকানদের অহংকারের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। শিয়া ধর্মমতে এই ধরনের জিহাদ সাধারণত প্রতিরক্ষা ভিত্তিক এবং আক্রমণাত্মক নয়। দ্বাদশ শিয়াদের মধ্যে এই ধরনের সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা একজন মার্জা আল তাকলিদ বা সর্বোচ্চ ধর্মীয় নেতার কাছে সীমাবদ্ধ। এর আগে ২০১৪ সালে ইরাকের শীর্ষ শিয়া নেতা আয়াতুল্লাহ আলী আল সিস্তানি আইএসআইএসের বিরুদ্ধে লড়াই করার আহ্বান করেছিলেন, যা পরে পপুলার মোবিলাইজেশন ফোর্সেসে পরিণত হয়। ইরানপন্থী বেশিরভাগ শিয়া সশস্ত্র গোষ্ঠী আয়াতুল্লাহ আলী খামেনিকে তাদের ধর্মীয় ও রাজনৈতিক নেতা হিসেবে মান্য করে। ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ে ইসরায়েলের হামলা। তেহরানে অবস্থিত ইরানের প্রেসিডেন্টের কার্যালয় ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবনে বিমান হামলা চালানোর দাবি জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে মঙ্গলবার ৩ মার্চ এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি বিমান বাহিনী তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত সরকারি কমপ্লেক্সের ভেতরের স্থাপনাগুলোতে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করেছে। এতে আরও বলা হয়েছে, কমপ্লেক্সে হামলার সময় প্রেসিডেন্টের কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ভবনের ওপর বিপুল গোলাবারুদ ফেলা হয়েছে। এর আগে তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়, হাইফাই নিরাপত্তা ও সামরিক কেন্দ্র এবং পূর্ব জেরুজালেমে একটি স্থাপনায় সোমবার ২ মার্চ হামলা চালানোর কথা জানায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ফার্স নিউজ এজেন্সিতে প্রচারিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, জায়নিস্ট শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমান বাহিনীর কমান্ডারের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও জানায় আইআরজিসি। ইরান, ইসরায়েল হামলা। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার চেষ্টা করছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের প্রেসিডেন্টের দফতর ও জাতীয় নিরাপত্তা কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। মঙ্গলবার তেল আবিবে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের সামরিক মুখপাত্র এফি ডেফরিন এ তথ্য জানান। তিনি বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার চেষ্টা করছে। লেবাননের পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। তার দাবি, লেবানন ভিত্তিক সংগঠন হিজবুল্লাহ আগে থেকেই হামলা শুরু করেছে। এর জবাবে ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থল অভিযান ও আকাশ হামলা চালাচ্ছে। এসব অভিযানে সংগঠনটির কয়েকজন কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েলের ভাষ্য অনুযায়ী তাদের লক্ষ্য উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া ইসরায়েলের দাবি, ইরানের সামরিক বাহিনীর একটি শাখা, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের জ্যেষ্ঠ সদস্যরা লেবাননে অবস্থান করে হিজবুল্লাহকে সহায়তা করছেন এবং তাদেরও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে ৮১২টি ড্রোন ও ১৮৬টি মিসাইল ছুড়েছে ইরান। সংযুক্ত আরব আমিরাত ইউএই সামরিক বাহিনী যুদ্ধের শুরু থেকে ইরান থেকে লক্ষ্য করা ৮১২টি ড্রোনের মধ্যে ৭৫৫টি নিষ্ক্রিয় করেছে।
এছাড়া ১৮৬টি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে ১৭২টি ধ্বংস করা হয়েছে। খবর শাফাক নিউজের। ব্রিগেডিয়ার জেনারেল পাইলট আব্দুল নাসের আল হামিদি জানান, ইরান থেকে ৮টি ক্রুজ মিসাইলও ধ্বংস করা হয়েছে এবং ১৩টি ব্যালিস্টিক মিসাইল সমুদ্রে পড়েছে। তিনি আরও বলেন, দেশটি তার নিরাপত্তা রক্ষা করার সম্পূর্ণ সক্ষমতা রাখে। ইরানের হামলার ফলে সংযুক্ত আরব আমিরাতে ৩ জন নিহত এবং ৬৮ জন সামান্য আহত হয়েছে। অনন্তকাল ধরে যুদ্ধ চালানোর মতো অস্ত্রের মজুদ আছে। ট্রাম্প অনন্তকাল ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অস্ত্রের মজুদ যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেদের অস্ত্রের মজুদ নিয়ে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই মন্তব্য করেছেন তিনি। ট্রাম্প লেখেন, আমাদের কাছে সব রকম অস্ত্রের কার্যত সীমাহীন সরবরাহ রয়েছে। যুক্তরাষ্ট্রের মজুদ আছে এবং বড় জয়ের জন্য আমরা প্রস্তুত। এছাড়া নিজের সর্বশেষ মন্তব্যে তিনি তার পূর্বসূরি জো বাইডেনের বিরুদ্ধে ইউক্রেনকে অনেক উচ্চমানের মার্কিন অস্ত্র সরবরাহ করার অভিযোগও করেছেন। ৪ বছরের মেয়াদের শেষের দিকে বাইডেন ইউক্রেনকে শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন, যা ১৯০ মাইল বা ৩০০ কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এদিকে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, চলমান অভিযান আরও ৪ সপ্তাহ সময় ধরে চলতে পারে। তিনি বলেন, এই যুদ্ধ আরও ৪ সপ্তাহ প্রলম্বিত হতে পারে, কারণ দেশটি বড়, তবে তারা যতই শক্তিশালী হোক না কেন ৪ সপ্তাহের বেশি সময় লাগবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুদ্ধ, ইরান, অস্ত্র। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ে ইসরায়েলের হামলা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর নতুন করে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানকে টার্গেট করেছে দখলদার ইসরায়েল। আজ মঙ্গলবার ৩ মার্চ তার কার্যালয়ে আক্রমণ করেছে উগ্র ইহুদিবাদী সেনারা। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন খামেনি। তার সঙ্গে তার এক মেয়ে ও নাতনিও প্রাণ হারিয়েছেন। সেই হামলায় আহত হয়ে পরে ২ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান খামেনির স্ত্রী। ইসরায়েলের সেনাবাহিনী জানায়, তাদের বিমানবাহিনী ইরানের রাজধানী তেহরানে প্রেসিডেন্টের দপ্তরে হামলা চালিয়েছে। মঙ্গলবার ৩ মার্চ টেলিগ্রামে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF বলেছে, ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবনে দফায় দফায় বোমা ফেলা হয়েছে। বোমা আঘাত হেনেছে একটি মানরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং ইরানের শাসক গোষ্ঠীর আরেকটি গুরুত্বপূর্ণ কম্পাউন্ডে। খামেনিও এই কম্পাউন্ড ব্যবহার করেছিলেন। ইসরায়েলি দখলদার সেনারা জানায়, তেহরানের যে সুরক্ষিত কম্পাউন্ডে পেজেকশিয়ানের দপ্তর, খামেনির কার্যালয়ও সেখানেই ছিল। খামেনির সঙ্গে আরও নিহত হন ইরানের প্রতিরক্ষামন্ত্রী, জাতীয় প্রতিরক্ষা পরিষদের প্রধান, সেনাবাহিনীর চিফ অফ স্টাফ এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC এর প্রধানের মতো শীর্ষস্থানীয় কর্মকর্তারা। এই পরিস্থিতিতে ইসরায়েল ইরানের প্রেসিডেন্ট পেজেকশিয়ানকে টার্গেট করে হামলা চালিয়ে দেশটিকে নেতৃত্বহীন করার পরিকল্পনা নিয়েছে বলেই মনে করছেন সামরিক পর্যবেক্ষকরা। সূত্র NDTV।